اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দেশ থেকে আলোচনা শুরু করেছিলাম মূলত যে টপিক থেকে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে বিবাদমান পক্ষের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার পদ্ধতি, অনেকটা বলতে পারেন যে ইসলামের বিচার নীতির আলোচনা এখানে চলে আসবে। একদম মৌলিক বিষয়গুলো এখানে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। গতদিন আমরা এটার ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতগুলোকে মিটিয়ে নেওয়াকে ইসলাম কিভাবে গুরুত্ব দেয়। তো এই প্রসঙ্গে বেশ কিছু বিষয় আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। এই প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক আয়াত, হাদিস এবং সালাফের উক্তি আমরা আলোচনা করেছি এবং তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওটা যেন আমাদের জীবনে কার্যকর হয়, কল্যাণকর হয়। কারণ আলোচনা শুধু শুনে গেলে তো আর হবে না, ব্যক্তি জীবনে ওটা আমলেও আনতে হবে। তো আজকে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে কিছু আলোচনার সূত্রপাত ঘটাতে যাচ্ছি। হয়তো 2 বা 3 দার্সের মধ্যে এটার আলোচনা আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে বিচারের আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কি, যে বিষয়কে বিচার না করে আপোষ করা যেতে পারে সেক্ষেত্রে এটা গুরুত্ব দেওয়া দরকার যেন আপোষ হয়। কারণ দেখেন, এটা একটা খুব স্বাভাবিক বিষয় মানব জাতির জন্য যে সব কোনো কিছুর ক্ষেত্রে একদম বিচারিক পদ্ধতিতে নিয়ে গিয়ে সেটার কোনো একটা ফয়সালা শুনিয়ে দেওয়া অনেক ক্ষেত্রেই পারস্পরিক মিল মহাব্বতের জন্য ভালো হয় না। সমাজে যখন একাধিক মানুষ একসাথে থাকে, কোনো বিবাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে এটাকে মীমাংসা করে দেওয়া সম্ভব হয় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, অনেক ক্ষেত্রেই এইটা পরবর্তী পর্যায়ে সামাজিক জীবনে ভালো প্রভাব রাখে। কিন্তু এর জায়গায় যখন একদম এমন পর্যায়ে আমরা যদি সামাজিক অবস্থাকে নিয়ে যাই যেখানে আপোষ মীমাংসার কোনো সুযোগ নেই, শুধু বিচার হবে আর ফয়সালা হবে, তাহলে অনেক ক্ষেত্রে এটা পরবর্তী সময়ে দ্বন্দ্ব সংঘাতকে আরও উস্কে দেয়। তো এই জন্য উত্তম বিচার ব্যবস্থা হচ্ছে সেটা যেখানে প্রয়োজনে আপোষ করানো যায়, যেখানে আপোষ করানো সম্ভব। সব জায়গায় আপোষ করানো যাবে না, তাই না? এমন অনেক বিষয় রয়েছে যেটা আপোষের বিষয় না। তো যেখানে আপোষ করানো যেতে পারে সেখানে আপোষ, আর যেখানে আপোষ করানো যেতে পারে না, যেটা এমন বিষয় যেটা আসলে যদি আপোষ করানো হয় তাহলে পরবর্তী সময়ে আরও বড় বড় অপরাধকে উস্কে দিবে, ওই বিষয়ের ক্ষেত্রে সরাসরি বিচার ফয়সালার বিধানের দিকে চলে যেতে হবে। তো এটা হচ্ছে ভালো বৈচারিক পদ্ধতির বৈশিষ্ট্য। আমাদের এখানে যেটা হয়, ইভেন আমাদের দেশের যে সেকুলার ল, এখানেও অনেক ক্ষেত্রে দেখবেন যে বিচারকরা আপোষ করানোর চেষ্টা করেন, আইনের কিছু ধারা এক্ষেত্রে তাদেরকে সমর্থন করে। তো যাই হোক, ইসলাম এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখবে। এর আগে থিওরিটিক্যাল আলোচনা তো আমরা করেছি, আজকে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখবো ইনশাআল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি। অনেকে মনে করেন যে ইসলামী, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, অনেকে মনে করেন যে ইসলামী বিচার ব্যবস্থা মানে হচ্ছে কেউ চুরি করলে হাত কেটে দেওয়া হবে, কেউ ব্যভিচার করলে রজম করা হবে, কেউ খুন করলে হত্যা করে ফেলা হবে, এরকম 2-4টা বিষয়। কিন্তু আসলে মনে রাখবেন যে একটা সমাজে বা রাষ্ট্রে অপরাধ তো মাত্র 5টা-6টা না, তাই না? অপরাধ হয় হাজার প্রকারের। বাকিগুলোর বিধান কি এটা সম্পর্কে কাফেরদের তো বাদ দেন, অনেক ক্ষেত্রে মুসলমানদের কোনো ধারণা নেই যে এটা হলে কি হতে পারে। তো এগুলো বিশাল একটা, আপনি বলতে পারেন যে এটা ব্যাপক আলোচ্য বিষয়, যেগুলোর ক্ষেত্রে ইসলাম অনেক ক্ষেত্রে অনেক ধরনের ছাড়ও দিয়েছে, অনেক কল্যাণমূলক ব্যবস্থা নিয়েছে। বিচারকের কাঁধে অনেক বড় দায়িত্ব, ইজতিহাদের দায়িত্ব চাপিয়ে দিয়েছে, যে সে তার নিজের জ্ঞান অনুযায়ী
কোরআন সুন্নাহ নির্দেশিত পথে সমসাময়িক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এক্ষেত্রে ভিন্ন ফয়সালা দিতে পারে, বা এমন কোনো ফয়সালা দিতে পারে যে ক্ষেত্রে সে স্বাধীন, সে কী করবে তার এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম ওইভাবে নেয় যে হুবহু এইটাই দিতে হবে। হ্যাঁ, তো এগুলো আসলে সংখ্যা অনেক বেশি, এগুলাই সংখ্যায় দেখা যায় যে অনেক বেশি। যাই হোক, যেমন আমি মাঝে মাঝে দুষ্টুমি করে বলি যে অনেক সময় আমাদের মাঝে অনেকে আছেন এরকম যেমন দাবি তোলেন যে শরিয়া আইন তো দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার, আমাদের তো কোনো আপত্তি নেই, এটা আমাদের ইমানের প্রশ্ন, দরকার না মানে অবশ্যই চাই। কিন্তু যিনি বলছেন দেখা যাচ্ছে যে উনি হয়তো বাজার দর অন্যদের থেকে অনেক নিচে নামিয়ে ব্যবসা করছেন, সেম প্রোডাক্টে অনেক নিচে নামিয়ে ব্যবসা করছেন, ওনাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত করে। ওনার ধারণা নেই যে যদি শরিয়া আসে সবার আগে ওনাকে এটা বলবে, মানে ওনাদের তো অনেক কথাই বলবে, ওনার ক্ষেত্রে যেটা হবে ওনাকে বলবে কি হয় দাম বাড়ান নয় আমাদের বাজার ছাড়ো, এটা অথবা এটা। তো এইটা আমি একটু দুষ্টুমি করে বলি হচ্ছে আমাদের অজ্ঞতাকে বোঝানোর জন্য। নিঃসন্দেহে শরিয়ার দাবি করতেই হবে, নিঃসন্দেহে আমাদের দুর্বলতা আছে, আমি যে উদাহরণটা দিলাম তার যেমন আছে, আমার আছে, আমাদের সবারই আছে, কিন্তু তার মানে এই না যে আমরা শরিয়ার দাবি করব না। এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য এটা বোঝানো যে আমরা যেন শরিয়া সম্পর্কে সচেতন হই, যেটা আমি নিজেই চিনি না জানি না, সেটা যখন বাস্তবায়িত আল্লাহর রহমতে যখন হবে ইনশাআল্লাহ আমার নিজের কাছেও এলিয়েন লাগতে পারে। এই জন্য আর এটা তোমাদের একটা ইমানের দাবি যে আমরা যেন কি করি, আমাদের ইলমকে বাড়াই, তাই না? ইলম বাড়ানোর জন্য তো এখানে আসা আমাদের, আল্লাহ তাআলা আমাদের বারাকা দিন, তৌফিক দিন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপোষ করার বিষয়ে, এবং এই ক্ষেত্রে এটাও আলোচনা করলাম যে শরিয়ার ব্যাপকতা বিচার ব্যবস্থার ক্ষেত্রে, ইসলামিক বিচার ব্যবস্থা এটা একটা অসাধারণ বিষয় আলোচনার ক্ষেত্রে, একটা খুব লোভনীয় বিষয়, বলতে গেলে অনেকদিকে চলে যেতে মন চায়, সেদিকে যাচ্ছি না। তো প্রথম পয়েন্ট যে তিনি সম্ভব হলে বিবাদমান পক্ষের মাঝে আপোষ করানোর চেষ্টা করতেন। আমরা এর উদাহরণ দেখবো ইনশাআল্লাহ তাআলা। সহিহ বুখারীর 457 নম্বর হাদিস, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একদিন মসজিদুন নববীর ভিতরে ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ওনার কিছু পাওনা ছিল, তো তিনি গিয়ে ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদের মধ্যে ধুলেন। খানা লাহু আলাইহি ফিল মসজিদ, তিনি ওই সময় মসজিদের মধ্যেই ছিলেন। তো তিনি ওখানে তাকে তার পাওনা টাকা চাইলেন যে আমার পাওনা দাও, এরকম আর কি। তো উনি হয়তো তাল বাহানা করছিলেন বা সময় চাচ্ছিলেন, আল্লাহু আলাম, বর্ণনাভাবে আসেনি, যেটাই হোক, যেটা হয় অনেক সময় যে পাওনা কেউ চাচ্ছে আরেকজন দিতে দেরি করছে, এটা নিয়ে মানুষের কি হয়ে যায়, রাগ হয়ে যায়, স্বর উচ্চ হয়ে যায়। তো উনি বলছেন ফারতাফাআত আসওয়াতুহুমা, তাদের দুজনের যে আওয়াজ এটা উচ্চ হয়ে গেল, এত উচ্চ হলো যে হাত্তা সামিআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি বাইতিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকেও আওয়াজ শুনে ফেলেন, মানে এতটুকু উঁচু হয়ে গেল। তো তখন আপনারা যারা বেশি উন্মুক্ত এলাকাতে কখনো থেকেছেন, আপনাদের বোঝার জন্য বলি, দেখবেন যে আমাদের ডেন্সলি পপুলেটেড এরিয়াগুলোতে অনেক আস্তে কথা বললেও তুলনামূলক দূরে শোনা যায়। সেটা হয়তো আশেপাশের যে অনেকগুলো স্ট্রাকচার বিল্ডিং এগুলোতে ধাক্কা খাওয়ার কারণে হতে পারে, যারা শব্দ বিশেষজ্ঞ তারা বলতে পারবেন, আমি আমার অভিজ্ঞতা পেয়েছি। আর যে জায়গাগুলো দেখবেন যে অনেক দূর দূরান্ত পর্যন্ত মানুষের ওইভাবে পপুলেশন নাই, বাড়ি টাড়ি নেই, ওখানে আপনি যত অনেক জোরে চিৎকার করতে হবে অনেক দূর পর্যন্ত সাউন্ড পৌঁছাতে পারে। তো আরবের ইভেন এখনও আপনার গেলে একদম পপুলেটেড এরিয়া ছাড়া অন্য এলাকায় গেলে দেখবেন যে একটা নৈশব্দের একটা অনুভূতি আছে, বিশেষ করে মদিনাতে কখনো গেলে ইনশাআল্লাহ এটা অনুভব করবেন, অসাধারণ অনুভূতি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে বারবার মদিনায় জিয়ারতের তৌফিক দেন। আমি খেয়াল, তো যেটা বলছিলাম, তাহলে বুঝেন যে ভালো আওয়াজ হচ্ছে, মসজিদের পাশে বাসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছে। তো তার দরজার সামনে পর্দা ছিল, এটা সরিয়ে তিনি বের হয়ে আসলেন, জিজ্ঞেস করলেন ইয়া কাব, হে কাব। তো কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজির। তো তিনি বলেন যে দফি ইদাইনিকা হাদা, উনি হয়তো শুনে ফেলছেন যে ঘটনা কী হচ্ছে। তো যেহেতু উনি শাসক, ওনার কাছে বিচার উপস্থিত হোক বা না হোক এটা একটা বিষয়, মনে রাখেন যে যে পাওনা, কেউ কারো কাছে টাকা পায়, এইটা উভয়ের মধ্যে সমাধান হয় নাই, তখন এটা কিন্তু বিচারিক বিষয়, তখন কাজের কাছে চলে যাবে। তাহলে দেখেন এটা শরিয়ার একটা বিষয় কিনা। হ্যাঁ, ওই যে একটু আগে যে উদাহরণ দিলাম ওইটা দিয়ে বলছি।
সেটা হচ্ছে পাওনা টাকার যে হিসাব, এটাও একটা আদালতের বিষয়, এটার বিষয় শরিয়ার দিক নির্দেশনা আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, শিখতে থাকেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে জানবেন যে আচ্ছা এগুলো তো শরিয়ার বিষয়, এগুলো বাইরের বিষয় না। তো আমরা যখন বলেছি শরিয়া কায়েম হবে, ইনশাআল্লাহ এগুলো কায়েম হবে। আচ্ছা, তো আহ, তিনি তখন বললেন যে তোমার ঋণের এতটুকু ছেড়ে দাও। তো উনি ওনার হাত দিয়ে ইশারা করে বোঝালেন যে অর্ধেক ছেড়ে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, একজন সাহাবীকে বলছেন, এখানে তো অলরেডি বিচারিক ব্যবস্থা চলে আসে। এটা বিচারকের একটা বৈশিষ্ট্য, উত্তম বিচারকের, যে সরাসরি আইনি ব্যবস্থার মধ্যে না এনে সুল বা মিটমাট করে দেওয়া। তো উনি মিটমাট করেছেন, তো অর্ধেক ছেড়ে দাও। সে যেহেতু দিতে পারছে না, এগুলো তো শুধু ইস্যু না, জাস্ট কার্স। ইসলামী ক্ষেত্রে তো আর সুদের আলোচনা নাই, শুধু কার্স। ওই ঋণের কথা বলছেন যে অর্ধেক ছেড়ে দাও। তো আল্লাহ রসুল বলেছেন না সাহাবীকে না করবেন, তিনি বলেন যে আল্লাহ কাছে ফালতু, আমি করলাম, দিলাম ছেড়ে অর্ধেক, বাকি থাকলো অর্ধেক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবি হাদাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, কোন ফাকদে, তো তুমি উঠো, বাকিটা দিয়ে দাও। তো এই যে ওনাদেরকে বললেন, এটা কিন্তু এরকম না যে বৈচারিক ফয়সালা, এরকম না যে বাধ্য, এটা কিন্তু এরকম না। মূলত এটা একটা পরামর্শ, আল্লাহ রসুলের পক্ষ থেকে পরামর্শ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ নিশ্চয়ই সর্বোত্তম পরামর্শ। এবং এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল মুশকিল মিন হাদিস সহিহাইনে বলছেন, ওয়াল্লাযী আমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবিলিল মাশওয়ারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে নির্দেশটা দিয়েছেন, এটা মূলত পরামর্শ। এটা মূলত কি পরামর্শ। তো এখান থেকে একটা বিধান উনি বের করছেন, থেকে এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াহাদা ইয়াদুল্লু আলা আন্না ইল হাকিম আইয়ুরাউইজাল খাসমাইনি আলা সুলহি ইযা রাআ ওয়াজহা আল মাসলাহা। এখান থেকে এটা বোঝা যায়, এই দলিল পাওয়া যায় যে কোনো বিচারক যদি কোনো উপকার বা মঙ্গল দেখতে পান, তাহলে বিবাদমান দুই পক্ষকে মীমাংসায়, সমঝোতায় রাজি করানোর চেষ্টা করতে পারেন। দেখা যায় এটা তো খায়েরও আছে, ঋণ একদমই না পাওয়ার থেকে দিলেন কাউকে ঋণ, সে একদমই দিচ্ছে না, আচ্ছা কিছু ছাড় দিয়ে হলেও যদি বাকিটা পাওয়া যায়, এটা খারাপ কি? অনেক সময় আমাদের মাথায় আসে না। তো চেষ্টা করে দেখতে পারেন ব্যক্তি জীবনে। আমাদের তো শরিয়া কোর্ট নেই যে কেউ এটা ফয়সালা করে দেবে, নিজেদের এটাই করতে হবে। ধরেন কারো কাছে কিছু টাকা পান, সে বেচারা একদমই পারছেন, অনেক ওয়ে আছে। যেমন অনেক ক্ষেত্রে মানুষ মনে করে আমার কাছে একজন, ফর এক্সাম্পল কেউ বললো যে আমার কাছে এরকম 1 লাখ টাকা একজন পায়, আমি একবারে দিয়ে দেবো। এই একবারে দিয়ে দেওয়ার আসলে হচ্ছে না, টাকাও জমানো দিতেও পারে না। আর বিশেষ করে দিন বা দিন আমাদের দেশে আপনারা সবাই জানেন যে মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, খুব স্বাভাবিক, মানুষের তো ওই অনুপাতে উপার্জন বাড়ছে না। ফলে যে টাকা দিয়ে আগে আপনি খুব শান্তির সাথে জীবনযাপন করতে পারছিলেন, এটা আপনি এখন আর পারছেন না। ফলে আপনি যখন টাকাটা নিয়েছিলেন, সেই তুলনায় দিন বিদিন আপনার অবস্থা আরও খারাপের দিকেই যাচ্ছে। যদি না হ্যাঁ, পলিটিক্যাল নেতাদের মতো, সরকারি কর্মচারীদের মতো আপনি কোনো জাদুর চেরাগ পেয়ে থাকেন, ভিন্ন কথা, না তো হবে না। তো স্বাভাবিক ক্ষেত্রে যেটা হয়তো মানুষ এই কারণে আটকে যায়। তো তখন আপনি একটা পরামর্শ দিতে পারেন যে ভাই আপনি তো আসলে এভাবে পারবেন না, আপনি এক কাজ করেন না, ভেঙে ভেঙে দেন, সমস্যা নেই, একটু 5,000 দেন, 10,000 দেন, প্রতি মাসে আমাকে একটা ইনস্টলমেন্ট দিতে থাকেন, দেখেন শোধ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন যে শোধ হয়ে যায়। আবার আরেকটা হতে পারে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কিছু অংশ ছেড়ে দিলেন, একদম কিছু না পাওয়ার চেয়ে কিছু ছেড়ে দিয়ে বাকিটা পাও তো ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 1 লাখ দিতে পারছেন না, দেন 80 দেন বা 90 দেন, আপনাকে আমি এটুকু ডিসকাউন্ট দিয়ে দিই। আপনি যদি এটুকু না দিতে পারেন তাহলে কী করবেন? এভাবে আর কি সমাধানের চেষ্টা করা উচিত। এখান থেকে আরও বেশ কিছু মাসআলা বের হয়, যেমন ইমাম ইবনুন নাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা শারহুল মুনতাহায় বলছেন, এক, যে ইয়াজুজুল কাদাউ ফিল জামি'i ওয়াল মাসাজিদি মিন গায়রি কারাহিয়াতিন ফি কওলি আহমদ ওয়া মালিক ওয়া ইসহাক ইবনে মুনযির রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইসহাক রাহিমাহুল্লাহ এবং ইবনে মুনযির রাহিমাহুল্লাহর মতে মসজিদে এবং জামে মসজিদে, সাধারণ পাঁচখানা মসজিদে বিচার ফয়সালা কাজী করতে পারেন, সেখানে আদালত বসতে পারে। এবং এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মত যেটা বললাম, ইমাম মালিক, ইসহাক ইবনে মুনযির রাহিমাহুল্লাহ। এছাড়া এটা ওমর ইবনে খাত্তাব, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু ওনাদের থেকে বর্ণিত আছে যে আন্নাহুম কানু ইয়াকুতুনা ফিল মসজিদ, ওনারা মসজিদে বিচার ফয়সালা করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল কাদাউ ফিল মসজিদ মিন আমরিন নাসিল কাদিম, মসজিদের মধ্যে বিচার ফয়সালা করা এটা প্রাচীন লোকদের, অর্থাৎ ওনার আগে যারা ছিলেন সাহাবী, তাবি,
তাদের কিবার তবে তাবি তাদের বৈশিষ্ট্য, তাদের আমল ছিল এটা। ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসে দেখবেন যে একসময় যতদিন পর্যন্ত আলাদা আদালত প্রতিষ্ঠিত না হয়েছে, বেশ অনেক সময় পর্যন্ত, আমি এক্সাক্ট সাল তো বলতে পারবো না, বেশ লম্বা সময়, ততদিন পর্যন্ত কাজীরা সাধারণত মসজিদে বিচার ফয়সালা করতেন। এছাড়া কাজীদের ইখতিয়ার ছিল দুনিয়ার যে কোনো জায়গায় কোর্ট বসে ফেলার। অনেকে নিজের বাড়ির দরজাতেও বসাতেন, অনেকে বাজারেও বসাতেন। মূল উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ এর এক্সেস থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা আখবারুল কোদা বা কাজীদের ঘটনা পরম্পরা নিয়ে কিতাব রচনা করেছেন, ইসলামে এটা একটা টপিক, আমি জানি না আপনার আগে ঘটনা নাম শুনেছেন কিনা। আখবারুল কোদা বা কাজীদের খবর, কাজীদের সংবাদ, ইসলামের কাজীরা যুগ যুগ ধরে কীভাবে বিচার ফয়সালা করেছেন, কে কেমন ছিলেন, তাদের বিষয়ে আলোচনা পাওয়া যায় এই ধরনের বইগুলো। এটা একটা টপিক। তো এই টপিকে যারা কিতাব রচনা করেছেন তাদের কিতাবাদিতে এটা মোটামুটি এটা পাওয়া যায় যে কেন ওনারা এরকম জায়গাগুলোতে করতেন। মূল কার্যকারণ, যেমন ডক্টর জোহেলি লিখেছেন বা আরও অন্যরা লিখেছেন, সেটা হচ্ছে যে যেন মানুষের অ্যাক্সেস থাকে, ইজি অ্যাক্সেস, সহজে আপনি বিচারকের অ্যাক্সেস পেয়ে যান। আপনি যদি জামে মসজিদে পান, আপনার খুঁজতে হবে না ভাই কোথায় আদালত, এই যে আমি উত্তরখানে বসে আছি, আমার এখন গিয়ে ওই কাজী খুঁজতে যেতে হবে কোথায়, বাংলাদেশের মানে হিসাবে কোর্ট কোথায়, পুরান ঢাকায় সদরঘাটে, ওই সদরঘাট কই উত্তরখানে, কোনো ডিসেন্ট্রালাইজেশন নেই, জীবন বেরোয় যেখানে ঘরে যাতায়াত করতে গেলে। আপনারা হয়তো জানেন যে বিগত সরকারের সময় অনেক মানুষ, বিশেষ করে অনেক আলিম, অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছেন। আপনারা জানেন যে তারা অনেক সময় জেলে থেকেছেন। তো তারা জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাদের এই যে বারবার হাজিরা দিতে যাওয়াটা, এটা যে কী পরিমাণ পেরেশানের বিষয়, এটা আপনাদের জানা নাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও হেফাজত করেন, দোয়া করি আমাকেও হেফাজত করেন। আমি এইটা একটা ভয়ানক জায়গা। মানে বিচারে যাই হোক, এটা পরের কথা, এই কোর্টে যাওয়াটা না, এটাই একটা বড় বিচারের, এটা একটা বড় সাজা হিসেবে কাউন্ট হতে পারে বাংলাদেশের আইনে। আসলে যেমন জাজ জিজ্ঞেস করবে, ভাই কোথেকে আসছেন, অমুক জায়গা থেকে আসছেন, তো বহুত হয়েছে, এটা যান আপনার সাজা এত পার্সেন্ট কমাই দিল। এরকম ভয়ানক অবস্থা, যাতায়াত করতে করতে হয়ে যায়। তো বিশেষ করে মসজিদের বিষয়ে এটা একটা খুব ইন্টারেস্টিং কথা ইবনুল নাজ্জার রাহিমাহুল্লাহ বলছেন, বলে আন্নাল কাদা কুরবাতুন ওয়া তাআতুন ওয়া ইনসাফুম বাইনান নাস। মসজিদের মধ্যে কেন, এক তো যে একটা এক্সেস, আমরা একটা ইস্যু বললাম যে এক্সেস, ইজি অ্যাক্সেস, খুব সহজে যে কেউ খুঁজতে পারে। তো মানুষকে সেটা খুঁজতে হতো না। আগেকার সময় একটা বড় শহরে একটা জামে মসজিদ হতো, যেমন কুফার জামে মসজিদ, দামেস্কের মসজিদ উমাবি, এরকম একটা শহরে একটাই জামে মসজিদ, বাকি পাঞ্জেগানা মসজিদ হতো। তো মানুষের কোথা থেকে এলো কেউ শহরে, তার বিচার দরকার, সে কী করতো, সোজা মসজিদে চলে যেত অথবা বাজারে চলে যেত, তার খুঁজতে হতো না কোন জায়গায়। এই দুই জায়গার এক জায়গায় মাস্ট পেয়ে যাবে। সর্বোচ্চ যেটা হতে পারে, দুই জায়গায় কোথাও না পেলে তখন খুঁজতে যে আচ্ছা কাজী সাহেব কি বাসায় বিচার করে কিনা, হ্যাঁ করে, তো বাসা কোন জায়গায়, ওই জায়গায় যাবে, এরকম। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস মসজিদ বা আপনার বাজারেই পাওয়া যাচ্ছে। এটা হলো একটা বিষয়, ইজি অ্যাক্সেসিবিলিটি। আর একটা হচ্ছে যে ইবনুল নাজ্জার রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে কাদা, ইসলামে বিচার ব্যবস্থা, ভালো করে বুঝেন, এটা হচ্ছে কুরবাতুন ওয়া তাআতুন, এটা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যের বিষয় এবং আল্লাহ তাআলার আনুগত্যের বিষয়। সেকুলার আইনে এটা নাই, ইসলামী আইনের বিষয় তো এটা আছে। একজন কাজী যখন বিচার করেন, সে মূলত আল্লাহ তাআলার আইনকে যে এক্সিকিউট করছে, এটা একটা ইবাদত, এটা আল্লাহ তাআলার নৈকট্যসূচক কাজ। তো সে সারাদিন অন্যান্য নফল আমল করুক আর না করুক, এটাই তার অনেক অনেক সওয়াবের বিষয়, যদি সে সঠিকভাবে ফয়সালা করে। ও ইনসাফ বাইনান নাস, এবং মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা। তো এর জন্য মসজিদ আছে উত্তম জায়গায়, কোথায় পাবো আমরা, বেস্ট ওয়ান, তাই না? আল্লাহর নৈকট্য সূচক কাজের জন্য, আনুগত্য সূচক কাজের জন্য, ইনসাফের জন্য। তো এই হলো পয়েন্ট এখানে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, ইমাম রোহিবানী রাহিমাহুল্লাহ মাতালিব নুহায় বলছেন যে কুরিহা রাফউ সাওতিন ফি এই আল মসজিদে, মসজিদে আওয়াজ উচ্চ করা মাকরুহ, মনে রাখতে হবে। আমাদের দেশে মানুষ যে কোনো ইস্যুতে চিল্লাচিল্লি করে মসজিদে, এগুলো মাকরুহ কাজ, এগুলো বাজে বিষয়। এবং এই বিষয়ে আইমাতুল আরবা'a,
চার ইমাম একমত যে মসজিদে আওয়াজ উচ্চ করা মাকরুহ। এখন কোন লেভেলের এটা নিয়ে মত পার্থক্য ওটা আলাদা কথা। বিগাইরি ইলমিন শারঈয়্যিন ওয়া ওয়াসাইলিহি, ব্যতিক্রম হচ্ছে কোথায়? ইলমু শারঈ অর্জনের জন্য বা এটা যে অন্যান্য সমর্থক বিষয় যা আছে, সহায়ক বিষয়ে যা আছে সেক্ষেত্রে, যেমন উস্তাদ কোরআনের তালিম দিচ্ছেন, ছাত্ররা শিখছে বা দার্স হচ্ছে। আমাদের দেশে তো এটা খুবই রেয়ার, বাট আরবে আলহামদুলিল্লাহ আছে। বিভিন্ন মসজিদে নববীতে, মসজিদুল হারামে আপনারা দেখবেন যে দার্স হয়, তো তখন তো আওয়াজ উঁচু করতেই হয়, ওইটা বৈধ, ওটা সমস্যা নেই। ওকে, আল্লাহু আকবার। তো এখানে যেটা হয়েছে যে একজন সাহাবী তিনি তার হকের জন্য যেহেতু আওয়াজ উঁচু করে ফেলেছেন, এই জন্য এটা অবৈধ কাজ হয় নাই, হক চাওয়ার জন্য। এখান থেকে এটাও বুঝে যায় যে কেউ যদি তার হক কাউকে পায়, মানে হকদার, মানে যার হক চাচ্ছে সে, এত কিছু কীভাবে বলবে এটাকে বাংলা, কেউ যদি তার হকের জন্য, যে তার হক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটার জন্য এই লোককে মসজিদে ধরে, অন্য কোথাও খুঁজে পাচ্ছেন। আপনারা দেখবেন যে অনেক সময় পাওনাদার খুঁজে বেড়াচ্ছে, ওই দেনাদারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মসজিদে পাওয়া যাচ্ছে। এখন অনেকে ভাবে যেখানে ধরবো, হ্যাঁ ওখানে ধরা যায়, এই হাদিস অনুযায়ী আলিমরা বলছেন এটা জায়েজ, ওখানে ধরা কি জায়েজ, ওখানে ঋণ চাওয়া জায়েজ। এটা চাওয়া বলতে মানে আপনি আরেকজনকে বলবে যে ভাই আমাকে ঋণ দেন, নিতে না, মানে কেউ আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, ওইটার মোতালাবা করা, ওইটাকে তার কাছ থেকে চাওয়া, যে ভাই আপনি তো আমারটা দিলেন না, এটা মসজিদের মধ্যে জায়েজ। এখন অনেকে বলবে যে হ্যাঁ মসজিদের মধ্যে দুনিয়ার বিষয় না, এটা দুনিয়ার বিষয় না, এটা হুকুকের বিষয়, হকের বিষয়, এসব এটা ওখরাবি বিষয়। আমার হক ভাই, আমার হক আদায় করে, ও হাদিস থেকে আছে। আচ্ছা আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা বিষয় হচ্ছে যে এই হাদিস থেকে এটাও জানা যায় যে দুইজন বিবাদমান দুই ব্যক্তির মধ্যে বা সমঝোতা করিয়ে দেওয়া যে উত্তম, এটা এখান থেকে বোঝা যায়। আরেকটা বিষয় যেটা বোঝা যায় সেটা হচ্ছে গুনাহ ছাড়া অন্যান্য বিষয়ে শাফাআত যে বৈধ, এটা বিষয়ে অনেক রেওয়ায়াত আছে, এটা একটা মানে সুপারিশ করা। যেমন কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একরকম সুপারিশ করলেন ইবনু হাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য, ইবনু আবি হাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে তাকে যেন কমিয়ে দেওয়া হয়। এটা গুনার বিষয় না, এটা একটা উপদেশ, একটা পরামর্শ। যদি কাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার জন্য অনেক টাফ হয়ে যাবে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধ্য করতেন না, তার হক তার ইচ্ছা, ছাড়তে চাইলে ছাড়বেন, রাখতে চাইলে রাখবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, আল্লাহ রাসূল কারোর কাছে চাইবেন, এটা সাহাবীদের জন্য বড় বিষয় ছিল, খুশি হয়ে যেতেন, আমার কাছে চেয়েছেন, আল্লাহু আকবার। এটাই তো একটা না, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা, এটাই তো বড় বিষয়, এটা একটা বড় ইবাদত। এখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, তো উনি চেয়েছেন। কাজেই এটা থেকে এটাও বোঝা যায় ফিকহিভাবে, একটা মাসালা বোঝা যায় যে যদি বৈধ শাফাআত কারোর জন্য করা, যে ভাই দিয়ে দেন, সবাই মানুষ পারবেন এত দিতে, একটু কমে, আপনি যদি কারোর জন্য করতে পারেন, এটা যদি করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অবশ্যই করতে পারবেন, বৈধ, এবং এটা সওয়াবের বিষয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, যে তিনি এরকম বিবাদমান পক্ষদেরকে বুঝাতেন যে মীমাংসা করে নেওয়াটা উত্তম এবং নেকি কাজ, মারুফ, নেকি কাজ হচ্ছে এটা, বিবাদমান পক্ষকে বুঝাই দিতেন। একটা ঘটনা আছে সহিহ বুখারীতে, মুসলিমেও আছে, বুখারী 2705 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে একবার এরকম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তো আসলে ছিল মসজিদের পাশে, তো ওইটাই সবার, আপনি বলতে পারেন যে মিটিং গ্রাউন্ডের মতো, মসজিদের সামনের আঙিনা, মানুষের দেখা সাক্ষাৎ তো ওখানেই বেশি। তো ওখানে এই জন্য অনেক ঘটনা এমন পাবে যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে শুনলেন বা তার দরজার সামনে হলো, ওর মনে হতে পারে যে তার দরজার সামনে কেন, কারণ তার দরজা হচ্ছে মসজিদের ঠিক পাশেই আর কি। তো ওইটা, এবং সামনের যে জায়গাটা, চত্বরটা, সামনের পিছনে এখানেই মানুষ জড়ো হতো, তো খুব স্বাভাবিক যে ওখানে কথাবার্তার আল্লাহ রাসূলের পক্ষে শোনাটা সহজ হবে এবং স্বাভাবিকও। তো যাই হোক, তো দুজনের মধ্যে যে একটা বিবাদ হচ্ছে, যেটা শব্দ বেশ উঁচু হয়ে গেল, যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে শুনলেন। তো এখানে যেটা হয়েছে যে একজন আরেকজনের কাছে ঋণের টাকা পেত, তো পাওনাদারকে দেনাদার যে সে তাকে বললো যে ভাই আমাকে কিছু মাফ করে দেন, আর কিছু সহানুভূতি দেখান, কিছুটা ছাড় দেন, কিছুটা সহানুভূতি দেখান, মানে পারছেন না উনি। তো যিনি পাওনাদার তিনি বলেন ওয়াল্লাহি লা আফআলু, আল্লাহর কসম করবোই না, এটা আমার ফুল লাগবে, এটা ওনার কথা। সরাসরিভাবে বৈধ, দেনাদার যদি মনে করে যে না আমি দিব না, ছাড়বই না, এটা আলাদা কথা, সরাসরিভাবে তো বৈধ। কিন্তু ইনি চাচ্ছেন যে ভাই আমাকে সহানুভূতি দেখান, একটু কমান,
তো আর ইনি কি বলছেন, ওয়াল্লাহি লা আফআলু, আল্লাহর কসম করবো না এটা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে বললেন যে আইনাল মুতাআল্লি আলা আল্লাহি লা ইয়াফআলু বিল মা'রুফি, যে আল্লাহর নামে কসমকারী ওই ব্যক্তি কোথায়, যে কসম খেয়ে এটা বলেছে যে আমি সেই ভালো কাজটা নেক কাজটা করবো না, লা ইয়াফআলুল মা'রুফ, আমি নেক কাজ করবো না। এটা তো একটা নেক কাজ, আপনি যদি করে কমিয়ে দেন এটা একটা নেক কাজ না। তো নেক কাজ করার ক্ষেত্রে উনি কসম খেয়ে ফেলছেন যে আল্লাহর কসম আমি এই নেক কাজটা করবো না। তা আল্লাহ রাসূলের জন্য সতর্ক করতে আসলেন তাৎক্ষণিক, যে সে কে, যে একটা নেক কাজের ক্ষেত্রে কসম খেয়ে বসছে যে সেটা সে করবে না। তো এ থেকে আলিম এটা বুঝেছেন যে নেক কাজ, একটা নেক কাজের ক্ষেত্রে কেউ কসম খাবে যে না আমি আল্লাহর কসম এটা করবো না, এটা সঠিক নয়। এ বিষয়ে হাদিসে সতর্কতা দেখানো হয়েছে। তো তখন সেই সাহাবী তিনি বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি, ওলাহু আইয়ু যালিকা আহাব্বা, আর এখন সে যেটা পছন্দ করবে এটাই হবে। তো এই যে ওনারও চোখ খুলে গেল, সেটা একটা নেক কাজ ছিল, তাহলে আমি এখন এটা করি। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল এটা, আলহামদুলিল্লাহ। মানে তাদের বিশেষ মর্যাদার তো এটাই কারণ যে তারা সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এই যে বৈশিষ্ট্যটা তাদের ছিল, এটা তো আমাদের নাই, দুঃখজনক। আমরা শুনি, দেখা যায় যে মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে মানারও তৌফিক দেন, শোনারও তৌফিক দেন, আত্মস্থ করারও তৌফিক দেন, মানারও তৌফিক দেন, আমিন। এই হাদিসের শিক্ষার মধ্যে আছে এক, যে ঋণ গ্রহীতার প্রতি সহানুভূতিশীল হওয়া, তার উপর থেকে কিছু ঋণ মাফ করে দিয়ে তার সাথে সদাচরণ করার উৎসাহ, এটা আমরা এই হাদিস থেকে পাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেউ যদি তার যে পাওনাদার তার কাছে এটা বলে যে ভাই আপনি আমার সাথে নম্রতা দেখান, একটু সদয় আচরণ করেন, একটু ছাড় দেন, এটা সে চাইতে পারে। এই হাদিস থেকে বোঝা গেল কারো এরকম সমস্যা আছে, সে পুরোটা শোধ করতে পারছে না, কষ্ট হচ্ছে, সে বলতে পারে যে ভাই আমাকে একটু সময় দেন বা আমাকে একটু ছাড় দেন, কিছু টাকা ছাড় দিয়ে দেন, এটা তার জন্য বৈধ। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। শর্ত হচ্ছে যে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, তবে শর্ত হচ্ছে এইটা যে এই ক্ষেত্রে সে কি করতে পারবে না, এক, অতিরিক্ত জোরাজুরি করতে পারবে না বা নিজেকে লাঞ্ছিত করবে না। হ্যাঁ, গিয়ে যে হাতে পায়ে টায়ে ধরে টরে না, এটা করবে না, নিজেকে লাঞ্ছিত করা যাবে না। একজন মানুষের মর্যাদা আছে, তো জোরাজুরিও করবে না, লাঞ্ছনাও, নিজেকে লাঞ্ছিত করবে না, আত্ম অবমাননা করবে না। তিন হচ্ছে এটা এমন হওয়া যাবে না যে আরেকজনকে কষ্টের পর্যায়ে ফেলে দেয়। সে বললো যে ভাই একটু কমাই দেন কাইন্ডলি, সে বললো আচ্ছা ঠিক আছে যান, আপনি 1,00,000 আমি পাই, তো যান আপনি আমাকে 90 দেন। ভাই আর একটু কমাই দেন, আমার 90 অনেক টাফ, আমি পাচ্ছি না কোনোভাবে। আচ্ছা ঠিক আছে 80 বলছেন, আরো কমাই দেন। এখন আরেকজন বলছে ভাই আমি যদি আরো কমাই দিই আমার থাকবে কি, এবং আমার নিজেরও এখন অনেক জরুরত আছে, আমি তো নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমি অলরেডি আপনাকে 20,000 ছেড়ে দিয়েছি। আজকে আপনি যদি একটা এনজিও থেকে লোন নিতেন, আপনি একটা ব্যাংক থেকে লোন নিতেন, আপনার সুদ দিয়ে কত টাকা দিতে হতো, তখন কি আপনি কোনো কিছু করতে পারতেন? ওরা তো আপনাকে ধরে জেলে ফেলে দিত। আর এখন আমি তো আল্লাহর দিকে চেয়ে আপনাকে কমাচ্ছি, আর আপনি চেয়েই যাচ্ছেন, এটা কি ফেয়ার হচ্ছে? তো দেখেন এই পর্যায়ে যখন চলে যাবে তখন এটা সঠিক না। আপনি এই পর্যায়ে জোরাজুরি করতে পারবেন না, যেন তার কোনো ক্ষতি না হয়। ইসলামের মূলনীতি হচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা প্রথমটুকু মানি, পরেরটুকু মানি না, এটা হলো সমস্যা। আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে এই, যে কেউ যদি এমন বিষয়ে হলফ করে, এমন বিষয়ে শপথ করে, কোনো একটা খায়ের কল্যাণের বিষয়, তখন তার কর্তব্য হলো এই শপথ ভেঙে ফেলা এবং তার জন্য কাফারা আদায় করা। আরেকটা পয়েন্ট আমরা এখান থেকে দেখি, সেটা হচ্ছে যে কারো পক্ষ থেকে যদি এই যে আগেরটার মতো এই যে যদি কোনো সাফাত, খায়রের ক্ষেত্রে সাফাত করা, এটা বৈধ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরোক্ষভাবে যে সাহাবী নম্রতার দাবি জানাচ্ছেন তার পক্ষে সাফাতি করলেন, এই সাহাবীও তা মেনে নিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থার্ড পয়েন্ট, এখন আগের দুটো তোমরা মীমাংসার বিষয়ে, সাফাতের বিষয় দেখলাম, এখন সবসময় তার মীমাংসা করা যাবে না, তখন তো শরীয়তের বিধান কি করতে হবে, কায়েম করতে হবে। তো মীমাংসা করা সম্ভব না হলে তখন শরিয়তের বিধান অনুযায়ী তিনি ফয়সালা করে দিতেন। এ বিষয়ে আমরা একটা বর্ণনা দেখব, সহিহ বুখারী 2359 নম্বর হাদিস। বুখারীতে আরেক জায়গাতে এসেছে, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করছেন, যে বর্ণনা হচ্ছে আন্না রাজুলান মিনাল আনসার, আনসারদের মধ্যে থেকে একজন ব্যক্তির কথা। প্রথমে হাদিস বর্ণনা করার আগে আমি একটু বর্ণনার এই ব্যক্তির পরিচয় দিই, নয়তো অনেকে
যেটা হয় যে এরকম রেওয়ায়াত পড়তে গেলে ভুল চিন্তা করে বসেন, এরকম এই জন্য একটু পরিচিতি থাকা দরকার। তো যদিও এখানে বলা হচ্ছে যে আনসারীদের একজন ব্যক্তি, কিন্তু ইনি ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী ইনি আসলে আনসারী ব্যক্তি বলা যায় না, কারণ আনসারী ব্যক্তি আলিম এটা নিয়ে অনেক মতভেদে লিপ্ত হয়েছেন যারা এই বিষয়ে এক্সপার্ট, যে এটা অ্যাকচুয়ালি কোন সাহাবী। তো এই বিষয়ে বিভিন্ন, প্রথম কথা মুনাফিক না, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোন সাহাবী। তো সাহাবীদের মধ্যে আনসারী দুইটা বিষয়, এক হচ্ছে উনি বদরি, অন্যান্য রেওয়াজ থেকে জানা যায়, আরেকটা হচ্ছে বলা হচ্ছে যে উনি আনসারী। তো আনসারী এবং বদরি এই হিসাবে কোনো রেওয়ায়তে মিলানো যায় নাই। তো ইবনু হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটি সবচেয়ে মুস্তানাদ বর্ণনা হচ্ছে এটা, যেটা ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা সাইদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ থেকে, তিনি জুহরি থেকে, তিনি সাইদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে নাজিলাত ফি জুবাইর বিন আল আওয়াম ওয়া হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখতাসামা ফি মাইল হাদিস ফি ইখতাসামা ফিল মাইন দুঃখিত ইখতাসামা ফি মাইন বলছেন যে নাজিলাত ফি জুবাইর বিন আওয়াম, এটা একটা আয়াত আসবে, সেই আয়াতের ব্যাপারে বলছেন যে এই আয়াত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নাজিল হয়েছে। ইখতাসামা ফি মাইন, তারা পানির ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছিলেন। এই হাদিসের ব্যাপারে উনি বলছেন যে ইসনাদুহু কাওয়িয়্যুন মা ইরসালিহি, এটা যদিও মুরসাল কিন্তু এটা শক্তিশালী মুরসাল। তো এর থেকে শক্তিশালী বর্ণনা আমাদের জানা মতে নাই। তো ওই হিসাবে এটা মূলত এই দুইজন মহান সাহাবীর ঘটনা। আনসারী হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনসারী বলার কারণ হচ্ছে উনি আনসারদের একটা গোত্রের মাঝখানে ওই সময় ছিলেন, এই জন্য এই বর্ণনা এটা বলা হয়েছে। এটা হাকিকিভাবে আনসারী বলার উদ্দেশ্য নয়। কেউ কেউ আবার কোনো একটা গোত্রের সাথে ওনার উনি হালিফ হওয়ার ব্যাপারে আলোচনা করেছে, তাদের চুক্তিবদ্ধ হওয়া ও তাদের মিত্র হওয়ার ব্যাপারে আলোচনা করেছেন, কিন্তু ওটা শক্তিশালী বর্ণনা আসলে না। যাই হোক, ইবনে হাজার রাহিমাহুল্লাহর হচ্ছে মত, আমি এটাই উল্লেখ করে দিলাম। তো উনি বাকিদের তুলনায় উনি এই বিষয়ে বেশি গবেষণা করে দেখিয়েছেন। খেয়াল, তো ঘটনা যেটা সেটা হচ্ছে এই, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি এবং তারপরে হাতিব রাদিয়াল্লাহু তাআলার জমি। তো একটা সরু নালা দিয়ে পানি আসতো। এখন এটা বুঝে নেন যে পানির ক্ষেত্রে এটা হলো নীতি, সরু নালা দিয়ে যখন পানি আসবে, ধরুন আমার আগে জমি আছে, তাহলে আমারটা আগে পুরোটা ভরবে, আমার প্রয়োজনটা শেষ, তারপর গ্র্যাজুয়ালি এরপরে পানি এমনি নিচের দিকে চলে যাবে। উপর থেকে কোথায় যাচ্ছে? নিচের দিকে চলে যাচ্ছে। পানির ধর্মই তাই, উঁচু থেকে নিচে যাবে, আমারটা শেষ হলে যাবে। এটা হলো সাধারণ নীতি এবং এটাই হচ্ছে মূল বিধান। এখন যেটা হয়েছে যে হাররার একটা নালা দিয়ে পানি আসতো ওনাদের ওখানে, ওনাদের দুজনের খেজুর বাগানে পানি আসতো। তো হাতিব রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল যে আপনি নালার পানি ছেড়ে দেন, যাতে আপনার এখানে আসা ছাড়াই ডাইরেক্ট ওটা প্রবাহিত হতে থাকে, আপনি ওখান থেকে কিছু নেন, আমার এখান থেকে যা, কিরকম। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তো মানতে রাজি হন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ইসকা ইয়া জুবাইর, হে জুবাইর, তুমি আগে নিজের জমিতে পানি সিঞ্চন করে নাও, এরপর ওটা আটকে রাখার দরকার নেই। সুম্মা আরসিল মা ইলা জারিক, এরপর পানিটা ছেড়ে দাও যেন তোমার প্রতিবেশীও পেয়ে যায়। অর্থাৎ এটা তো স্বাভাবিক, আমি আমার জমি তো আগে অ্যাটলিস্ট আমার জমি তো আমি সিঞ্চন করবো, না করেই তো দিয়ে দেবো না, তো আগে নিজের জমিতে শেষটা দিয়ে নাও, তারপর ছেড়ে দাও। তো এতে যেটা হলো যে ফকদ ইবল আনসারী, ওই আনসারী সাহাবী হাতিব রাদিয়াল্লাহু তাআলার কথা আসছে যে উনি ক্রুদ্ধ হয়ে গেলেন এবং এটা এমন একটা কথা বলেন যেটা ওনার সামনে যায় না, বাট মানুষ ভুলবশত অনেক কথা বলে ফেলে। খান আপনার আম আছে কি নিয়ে আপনার ফুফাতো ভাই দেখে আপনি এটা ফয়সালা করলেন, তো এটা আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, এই জন্য বর্ণনাকারী বলছেন ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চেঞ্জ হয়ে গেল, রাগান্বিত হলো, ওনার চেহারা দেখে বোঝা যেত। এবার উনি ওই ফয়সালা দিলেন যেটা আইন অনুযায়ী হয়। এর আগের বার কিন্তু উনি আসলে কি করছিলেন? হাতিব রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সুপারিশই করছিলেন। কিন্তু যখন তিনি ওটা মানতে রাজি হলেন না, তখন আল্লাহ রাসূল আইনের দিকে চলে গেলেন যে তাহলে এখন মীমাংসা হচ্ছে না, আপনি তো মীমাংসা মানতে রাজি না, এখন একজনকে আপনার সুবিধার জন্য নিজে সবই ছেড়ে দিবে, এটা কি হবে? তো তিনি তখন আইন অনুযায়ী বিধান দিলেন যে ইসকিয়া জুবাইর, হে জুবাইর, তুমি পানি সিঞ্চন করো। সুম্মা হাবিসিল মা হাত্তা ইয়ারজিআ ইলাল জাদার, পানি আটকে রাখবে যতক্ষণ না এটা তোমার যে সীমানা প্রাচীর ওই পর্যন্ত না যাচ্ছে, অর্থাৎ শুধু বাগান না। হক হচ্ছে যে আমার পুরো জমি পানি পাবে, উদ্ধৃত হবে পানি, তারপরে বাইরে যখন যাবে তখন এই পানি ওনারা নিতে পারবে। নালা তো আমার এখানে আসছে, আমি পাবো। এরপর আমি যদি দিতে চাই তাহলে আমার সীমানা, আমার পুরোটা ভরে গেছে জমি, এরপরে খালি আমার ওই যে গাছ না, পুরো জমি ভরে গেছে,
হাত্তা ইয়ারজি ইলাল জাদার, একদম ওই সীমানা প্রাচীর পর্যন্ত গিয়ে দেন ছাও, এরপরে যদি যায় আপনি যদি পান পান, এটা হচ্ছে আইন। তো যান, এখন আইন অনুযায়ী হবে। তো এই জন্য জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আহাসিবু হাদিল আয়াত নাযালাত ফি যালিক, তিনি বলছেন আমার তো মনে হয় আল্লাহর কসম যে এই আয়াত, এই বিষয়ে নাজিল হয়েছে কোন আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার আপনার উপর উত্থাপন না করে। তো ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা এই জন্য এই হাদিসের ব্যাখ্যা বলছেন আত-তামহিদ কিতাবে, ওয়া মা'না হাযাল হাদিস, এই হাদিসের অর্থ হচ্ছে এই যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ক্বাদ আশারা আলা যুবাইর বিমা ফিহি সাআতু ফিল আনসারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে ইরশাদ করেছেন যে যেটাতে আনসারী রাদিয়াল্লাহু আনহুর কল্যাণ ছিল, প্রশস্ততা ছিল, ওই আনসারী সাহাবীর জন্য প্রশস্ততা ছিল বিষয়টাতে। ফালাম্মা কানা মিনহু মা কানা মিনাল জাফা, কিন্তু ওনার মধ্যে যখন অসন্তুষ্টি আসলো তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে ইস্তাওআব লিজুবাইরি হাক্কাহু ফি সারিহিল হুকম, একদম সুস্পষ্ট বিধান অনুযায়ী তাকে তার হক রেখে দিতে বললেন, হক রাখো এরপরে ছাড়ো। তখন এখানে আরো বেশ কিছু শিক্ষার বিষয় আছে। শিক্ষার বিষয় নাম্বার 1 যেটা হচ্ছে এই, প্রথমে এটা জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এখানে রাগান্বিত হয়ে বিচার করেছেন বলে মনে হয় না, চেহারা রং পরিবর্তন আছে, কিন্তু অতি রাগান্বিত হয় না, সামান্য রাগান্বিত হয়। মাসআলা হচ্ছে যে কোনো বিচারক যদি সামান্য রাগান্বিত হন, এটা দিয়ে উনি বিচার ফয়সালা করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা, শরীরভাবে এটা ঠিক আছে। তবে যদি অত্যন্ত রাগান্বিত হন তাহলে বৈধ না। ইবনু নাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা শারহুল মুনতাহায় বলছেন যে ওয়ায়ু হারামা আলা কাদি আইদান আল কাদাউ ওয়া হুয়া গাদবানুন কাসীরা, কোনো কাজী যদি অনেক রাগান্বিত হয় তাহলে এই অবস্থা তার বিচার করা বৈধ নয়। আমাদের অনেক ক্ষেত্রে এটা মানুষ করে না, অনেক রাগান্বিত হয়ে এসে বিচার করে। আমরা আগে দুষ্টমি করে বলতাম, কোনো টিচার দেখবেন যে খাতা ধোঁয়ায় কাটতো, আমরা বলতাম যে নিশ্চয় বউর সাথে ঝগড়া করে এসছে এই জন্য অবস্থা। যাই হোক, তো মানুষ আসলে রাগান্বিত হলে যেটা হয় যে বিচারে ভুল করে, এই জন্য মানে মুফতির জন্য এটা বৈধ না যে অত্যন্ত রাগান্বিত অবস্থায় ফতোয়া লিখতে পারবে, মাথা ঠান্ডা করবে, সুস্থির হবে তখন ফতোয়া লিখবে। ওইরকম কোনো কাজের জন্য বৈধ না, এটা হারাম তার জন্য এই অবস্থায় বিচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউকদিয়ান্না হাকিমুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, কোনো কাজী প্রচণ্ড রাগান্বিত হয়ে দুজনের মধ্যে বিচার ফয়সালা করবে না। সহিহ বুখারী এবং মুসলিম হাদিস। দ্বিতীয় বিষয় হচ্ছে ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা শারহ সাহিহুল বুখারীতে আর বেশ কিছু মাসালা উল্লেখ করেছেন, যেমন এক, যে এটাতে এই হাদিস থেকে এটা বোঝা যায়, সেটা হচ্ছে এই যে কোনো বিষয়ে উভয়ের মধ্যে মধ্যস্থতার বিষয়ে শাসক, ইমাম বা যে কোনো ব্যক্তি যিনি এই ক্ষেত্রে অধিকার রাখেন, কাজী, তারা সেদিকে ইশারা করতে পারে যে ভাই তোমরা এটা সুন্দর করে একটা সমাধান করে নাও, এটা বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে এটা যে একজন হাকিম, শাসকের, কাজী, তাদের সকলের ক্ষেত্রে এই অধিকার আছে যে দুজনের পূর্ণ অধিকার যেন তারা নিশ্চিত করে। যদি এমন হয় যে তারা তাদেরকে পরামর্শ দিল যে আপনারা এটা মীমাংসা করেন, এই বিষয়টা তো আসলে বৈচারিক দিকে যাওয়ার চেয়ে মীমাংসা করা ভালো। যেমন এমন অনেক বিষয় আছে বুঝছেন, যেগুলো শরিয়ার অনেক বিষয় আছে, এগুলো বিধান, আইন, যে আইন হলো কিন্তু আইনের পরেও এহসানের বিষয় থাকে। শরিয়ার বিশেষত্ব হচ্ছে এখানে যেটা কটমটে শুধু কিছু আইনের সমষ্টি নয়, যে এটা 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 যেটা অনেকে মনে করে বলা আছে এই বিষয়ে তো বিধান, এটা হ্যাঁ ট্রু, বিধান ওই পর্যন্ত, কিন্তু ইসলাম ওই পর্যন্ত না, ইসলামের পর পর্যন্ত আছে, বিয়ন্ড দ্যাট এহসানের কথা আছে, এহসানের কথা আছে। এবং আপনি যদি জীবনের সব কিছু একদম টু দ্য পয়েন্ট আইন অনুযায়ী চালানোর চেষ্টা করেন, মানুষের জীবন হবে না, ওটা রোবট হয়ে যাবে নাকি, এটা পারস্পরিক মিল মহব্বত দূর হয়ে যাবে। তো এমন অনেক বিধান আছে যেখানে এহসানের বিষয় আছে। তো এই বিধানটার ক্ষেত্রে দেখেন যে যদি বিধানের বাইরে গিয়ে এহসানের দৃষ্টিতে দেখা হতো, এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাজিও ছিলেন, কিন্তু অপর যিনি বাদী তিনি যদি মনে করতেন যে আচ্ছা আমার তো শরিয়া অনুযায়ী ছাড় পেয়েই যাচ্ছে, তো আমার এতে খুশি হয়ে যাওয়া উচিত, এতে উনি যেহেতু সন্তুষ্ট হতে পারলেন না, এই জন্য ক্ষতিগ্রস্ত হলেন, যেটা উনি হয়তো হতেন না। তো কাজে যদি এমন হয় যে
দেখা গেল যে তার এহসানে এগ্রি করলেন না, সেক্ষেত্রে শাসক বা বিচারকের কর্তব্য হচ্ছে কি তখন আইন অনুযায়ী ফয়সালা দিয়ে দেবে। এখানে আরেকটা বিষয় ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বের করেছেন যে যদি এমন হয় যে কেউ শাসক বা বিচারকের ফয়সালা, যেটা সরই ফয়সালা, সঠিকভাবে সেটাকে কেউ অবজ্ঞা করলো, তখন এটা তারা এটা করতে পারবে যে তার জন্য তাকে তিরস্কার করবে বা কোনো সাজা দেবে। বুঝলো এটা। তারপর আসেন এরপরের পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামে মিথ্যা শপথ থেকে তিনি সতর্ক করতেন। বিচার ফয়সালার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শারিয়াতে, সেকুলার আইনে তো এটা কোনো বেস নেই, বাট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শপথ করা। সাক্ষীরা, বাদী বিবাদী, অনেকগুলো মাসালা, অনেকগুলো মামলার বিষয় আছে যেগুলোতে এদের শপথের বিষয় আছে, যে আল্লাহর নামে শপথ করে বলা। কারণ আমাদের কাছে আল্লাহ তাআলার নামে শপথ করে বলা একজন প্রকৃত মুসলিমের জন্য অনেক বড় বিষয়। সেটা মিথ্যা বিষয় শপথ করতে পারে না, কারণ সে জানে এখানে ভুল করা, এখানে মিথ্যা কথা বলার মানে হচ্ছে তার পরকালের 12টা বেজে যাওয়া। তো পরকালের জীবনকে রক্ষা করার জন্য আমরা এই জন্য কী করি, অবশ্যই এই কাজ থেকে বিরত থাকি। সমস্যা হচ্ছে যে এটা তো আধুনিক আইনে, এখনকার যে আইনগুলো এগুলো অনুযায়ী, আধুনিক থেকে বলবো, ইসলামের আইনে সবসময় আধুনিক। আর এখন যেগুলো আছে এগুলোকে আমরা কি বলতে পারি, সাময়িক বানিয়েছে, দুদিন পর ভালো লাগবে না, চেঞ্জ করবে। একজন শাসক আসবে বলে আগেটা ভালো না, চেঞ্জ করো। আবার এগুলোর জন্য একজন ফাইট করতে করতে মরে যাবে, আর মনে করবো বিশাল কাজ করেছে। কি পরিমাণ অযৌক্তিক কাজ করবে। যাই হোক, জীবনের কি নিদারুণ অপচয়, সময়েরও। আল্লাহ। তো ইসলামী আইন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না, শপথ করা। তো অনেক মামলা আছে যেখানে এটার প্রয়োজন পড়ে। তো যখন শপথ করবে সেরকম ক্ষেত্রে তিনি সতর্ক করতেন যেন তারা মিথ্যা শপথ না করে। এটা আমরা মিথ্যা সাক্ষ্যের সাথেও রিলেট করে এখন চিন্তা করতে পারি এখনকার সময় বোঝার জন্য কিছুটা। আচ্ছা, তো একটা বর্ণনা ওয়াইল বিন হজর রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। সহিহ মুসলিমের হাদিস 139 নম্বর হাদিস। এটা সহিহ মুসলিমের পরপর দুইটা রাওয়ায়াত, আমি একটা উল্লেখ করছি, আর এরপরে মুসনাদ আহমদ থেকে আরেকটা রাওয়ায়াত উল্লেখ করবো। দুটো মিলে ইনশাআল্লাহ কম্বিনেশনটা ঠিক মতো বোঝা যাবে। এখান থেকে আপনাদের এটাও বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে একটা কিতাবের রাওয়ায়াত থেকে সব কিছু বোঝা যায় না। ফুকাহারা এই ব্যাপক রাওয়ায়াতকে একসাথে রেখে বুঝে ওই অনুযায়ী মাসালাকে গ্রহণ করতেন। যাই হোক, তিনি বললেন যে একদিন আমি আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম, এই সময় দুজন ব্যক্তি আসলেন, তারা তারা একটা জমি নিয়ে বিবাদে ছিলেন।